অনেক দিন পর বরের আবদারে রান্না করলাম খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর সব সবজি দিয়ে একটা চটচটি বা লাবড়া টাইপের। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমে ডালটা উনুনের মধ্যে বসিয়ে দিলাম আর গ্যাসের মধ্যে সব কিছু ভেজে নেব এক এক করে। প্রথমে পাঁপড় ভাজবো, তারপরে বেগুন আর চচ্চড়িটাও ওখানে বানিয়ে নেব, আর ফুলকপি আলুটা ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আজকে সরস্বতী পুজোর দিন, সবাই অনেক জায়গায় ঘুরতে যাবে, আমরা তো আর ঘুরতে পারলাম না। বাড়িতেই একটু খিচুড়ি রান্না করে সেলিব্রেশন করব। আর আগের দিনের কথা মনে পড়লে অনেক বেশি মিস করি। আমার মতো তোমরাও কি মিস করো? সকালবেলা উঠে স্নান করে শাড়ি পরে স্কুল যাওয়া, বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া, ফটো ওঠা, অনেক মিস করি এই দিনগুলো। কিন্তু মিস করলেই তো আর ফিরে পাবো না সেই দিনগুলো। যেই বয়সে ঘোরার কথা সেই বয়সে এখন সংসার, বাচ্চা কাচ্চা সামলাচ্ছি। তোমরা কে কে কোথায় কোথায় ঘুরতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো আর বেশি কিছু বলবো না। আর আমার ভিডিওর কোয়ালিটিও অত একটা ভালো আসে না, কারণ দেখো ভাঙা ঘর বাড়ি আর ক্যামেরাও ভালো না, কম দামি ফোন দিয়ে ভিডিও। অনেক আশা নিয়ে ভিডিও করছি, জানি না কোনোদিন সফলতা পাবো কিনা, তবুও আশা ছাড়বো না, দেখি কত দূর যেতে পারি। আর আমি এখন সেজে গুজে সুন্দর সুন্দর জায়গায় গিয়েও ভিডিও করতে পারবো না সবার মতো, তাই আমি বাড়িতে যেইভাবেই থাকবো সেইভাবেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। ডেইলি লাইফস্টাইল বলতে পারো। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো বর জিরে আর আদা বেটে দিচ্ছে খিচুড়ির মধ্যে দিব বলে। আমি তো এখন বাটতে পারবো না, আর ও মিক্সির মধ্যে বাটা মশলা খেতে পারে না, ওর নাকি ভালো লাগে না। ওর জন্য বললো তারাও আমিই বেটে দিচ্ছি, তোমার আবার মিক্সিতে বাটতে লাগবে না, ওটা ভালো লাগে না ওর। আর এখানে দেখো এখন যে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এখানে দেখো বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। এর মাঝখানে বাবু উঠে গেছে, আমার বর হাত ধুয়ে বাবুকে নিয়ে এলো। দেখো বাবু একদম উঠে গেছে, চোখ কত বড় বড় হয়ে গেছে। আমি তো এখন নিতে পারবো না, কারণ আমি লঙ্কা ধরছিলাম, তো তাই ওকে বললাম যে তুমি একটু নিয়ে থাকো, আমি একটু পরে নিচ্ছি। আর আমার খিচুড়িটাও প্রায় শেষের দিকে দেখো হয়েই গেছে। দেখো রেডি হয়ে গেল আমার খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চটচটি, আর পাশে ছিল সেন্টারের দেওয়া ভাত, ওটা ছাগলকে দিয়ে দেবো, আর কেউ খাবে না। আর আমাদের বাড়িতে তো জানোই অনেকগুলো ছাগল আর বাচ্চা আছে। তো তারপর দেখো রান্না শেষে গ্যাসটা ভালোভাবে মুছে নিলাম, কারণ রোজ দিনের গ্যাস না মুছলে না খুব নোংরা হয়ে যায়। আর আমাদের তো কাঁচা ঘর, জানোই ধুলোবালি একদম বেশি বেশি পড়ে থাকে। পাকা ঘর হলে অত একটা মনে হয় ধুলো থাকে না, কিন্তু কাঁচা ঘরে না প্রচণ্ড রকমের ধুলো হয়। জানি না কোনো দিন পাকা ঘর দিতে পারবো কি না। তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে বাইরে একটু বসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।